এখন কথা বললে বলে সবাই যে উনি আওয়ামী লীগ করে, আর আগে কথা বললে বলতো যে উনি জামাত আর বিএনপি করে। এখন স্কুল থেকে কিন্তু কোনো রাজনীতি, কোনো ছাত্র দলের রাজনীতি স্টার্ট হয় না। আমার কাছে যেটা স্ট্রেট ফরওয়ার্ড মনে হবে আমি সেই কোশ্চেনটাই করবো, সেই অ্যান্সারটাই দিব। তা আমাকে তো অনেক মেয়েরা বলে যে আপনাকে আমার এক্স বয়ফ্রেন্ডের মতো লাগে। একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার কাছে মনে হতেই পারে যে এই কমেন্টসটা করা আমার উচিত। এই কমেন্টসটা করলে হয়তোবা ফিউচারে যে জেনারেশন আসবে, আমরা তো ভাই আমাদের তো অর্ধেক বয়স পারই হয়ে গেছে গড়ায়ু। আমার ফিউচার জেনারেশন, আমার বাচ্চারা আছে, তাদের জন্য একটা ভালো ফিউচার বাংলাদেশ কারা করতে পারে। আমার কাছে যাদেরকে পারফেক্ট মনে হয়েছে, আমার মনে হচ্ছে এটা সে সাজেশনটা আমার একজন দর্শককে, আমার একজন ফ্যানকে দেওয়া উচিত। এর আগে কথা বললেও তো সেম জিনিসটা হতো। এখন কথা বললে বলে সবাই যে উনি আওয়ামী লীগ করে, আর আগে কথা বললে বলতো যে উনি জামাত আর বিএনপি করে। সো এইগুলো নিয়ে কোনো কথা বলতে চায় না। আমার কাছে যেটা স্ট্রেট ফরওয়ার্ড মনে হবে আমি সেই কোশ্চেনটাই করবো, সেই অ্যান্সারটাই দিব। কে কি মনে করলো এটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ, আমার কলেজ লাইফে কলেজ কমিটি আছে, ইয়ার কমিটি আছে, আর প্রতিটা মানুষের একটা ফ্যাশন থাকে। সে ফ্যাশনের থেকে আমরা যখন কলেজ লাইফে যাই তখনই মানুষের ছাত্র জীবন থেকে রাজনীতি শুরুটা হয়, স্টার্ট। যখন স্কুল থেকে কিন্তু কোনো রাজনীতি, কোনো ছাত্র দলের রাজনীতি স্টার্ট হয় না, বা ছাত্রলীগের বা যে কোনো কলেজ ভিত্তিক যে কোনো দলগুলো থেকে। সেক্ষেত্রে কমিটিগুলোতে যদি যেতে হয় কলেজের পরেই যেতে হয়। তো সেক্ষেত্রে আমার ভালো লাগার একটা দল থাকতেই পারে, এটা আমার অনার ফিলিংস থেকে করা, আমি ওটাই নিয়েই। কিন্তু বাট আমি একজন আর্টিস্ট, আমি সবার হয়ে কাজ করতে চাই। আমি কখনো পাবলিশ করতে চাই না আমি কী ছিলাম বা কী হতে চাই। আমি শুধু সিনেমা নিয়ে কাজ করতে চাই। আমি আমার অ্যাজ এ শিল্পী সমিতির অর্গানাইজিং সেক্রেটারি, সামনে হয়তো বা শিল্পী সমিতিতে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। যদি থাকি তাহলে আমি সর্বাত্মকভাবে আমার 570 জন মেম্বার, তাদের সর্বাধিক বিবেচনা করে সব থেকে বেস্ট একটা কাজ করে যাবো, এটা আমার প্ল্যান। আমরা অলরেডি করছি ফিরিয়ে আনার কাজ করছি। কারণ অনেক আর্টিস্ট আছে, তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। বাট আমরা মনে করি আর্টিস্ট সবার, এবং তারা যদি সত্যিকারেই আমার মনে হয় যে শুধু ফিল্মকে ভালোবাসে, আর দর্শকরা যদি তাদের সমস্ত ধরনের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমার মনে হয় আমরা আবার সুন্দর করে সবাই মিলে আবার ফিল্মে একসাথে কাজ করতে পারবো, এবং সবাই ফিল্মকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা তো এখন কে বলছে না বলছে, কোন দর্শক বলছে, এখন এটা তো আমার কোনো কিছু করার নেই। এখন আমার রানবীর কাপুরের সঙ্গে কি তার সব থেকে ভালোবাসা মানুষের সঙ্গে, মানুষের লাইফে কি আছে, মানুষের লাইফে ভালো লাগার মানুষের ভিতরে একজন থাকে বাবা, একজন থাকে মা, একজন থাকে প্রেমিকা অথবা হাজবেন্ড। তা আমাকে তো অনেক মেয়েরা বলে যে আপনাকে আমার এক্স বয়ফ্রেন্ডের মতো লাগে। এর থেকে বড় পাওয়া তো আর কোনো কিছু নাই। আমি তো ওর থেকে এটা বড় পাওয়া যে সে তার সবটার পুরুষ আমাকে মনে করতেছে। তো সে রানবীর কাপুর হোক, টম ক্রুজ হোক, আমার দর্শকরা আমাকে ভালোবেসে যে কোনো সম্বোধন করতে পারে। আপডেট বলতে গেলে আমাদের মার্চের পরে গিয়ে আমাদের নির্বাচনী ইস্তেহার শুরু হবে। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে, আর যদি আমার 570 জন মেম্বার চায়, আর যারা ইন্ডাস্ট্রিতে আমাকে লিড দেয়, সে মনে হচ্ছে দিগ্গজ সাহেব থেকে শুরু করে সবাই যদি মনে করে যে না আমি এবার বড় কোনো পোস্টে দাঁড়াবো, আমি অবশ্যই আমার শিল্পীদের স্বার্থে, শিল্পীদের জ্ঞাতার্থে আমি অবশ্যই দাঁড়াবো।